ক্যান্সারের চিকিৎসা কখনোই ক্যান্সারের থেকে ভয়ানক নয়। তার চিকিৎসা প্রোটোকল, তার চিকিৎসা প্ল্যান ঠিক করেন তার সংশ্লিষ্ট তত্ত্বাবধানকারী চিকিৎসক। অর্থাৎ একটি কোষ ৮ বার বিভাজিত হলে ৫১২টি কোষ হয়। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে ক্যান্সারের চিকিৎসা কি ক্যান্সারের থেকেও ভয়ানক? তো আমাদের সমাজে মানুষের মাঝে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ক্যান্সার তো একটি মরণ ব্যাধি এবং ক্যান্সারের তো চিকিৎসা নেই, আর আপনি যদি ক্যান্সারের চিকিৎসা করেন তাহলে তো আপনার মৃত্যু আরও সন্নিকটে। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসাকে আমরা অনেক বেশি ভয় পেয়ে থাকি। না জানি কেমোথেরাপি কী জিনিস, না জানি রেডিওথেরাপি কী জিনিস, না জানি কত না কত সাইড ইফেক্ট হয়, না জানি একজন মানুষকে আমরা ক্যান্সারের চিকিৎসা দিতে যেয়ে না জানি একটু মানুষকে আমরা মেরে ফেলি কিনা। আসলে কি তাই? কখনোই তা নয়। ক্যান্সার সম্পর্কে আমাদের সমাজে, আমাদের দেশে অনেক ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। যেহেতু ক্যান্সারের চিকিৎসা সর্বব্যাপী বা সব জায়গায় সুলভ ছিল না, এজন্য মানুষের ভিতরে নানাবিধ সোশ্যাল স্টিগমা, যেগুলোকে আমরা কুসংস্কার বলি, সেই কুসংস্কারগুলো বাসা বেঁধেছে। ক্যান্সারের চিকিৎসা কখনোই ক্যান্সারের থেকে ভয়ানক নয়। আমি যদি একটি উদাহরণ দিয়ে বলি যে ক্যান্সারের চিকিৎসার হয়তো বা কিছু সাইড ইফেক্ট থাকতে পারে বা আছে, প্রকৃত অর্থে আছে, কিন্তু এইগুলো একটা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, ব্যাপারটি কখনোই তা নয়। একজন মানুষ যিনি ক্যান্সারে আক্রান্ত হন, তার চিকিৎসা প্রোটোকল, তার চিকিৎসা প্ল্যান ঠিক করেন তার সংশ্লিষ্ট তত্ত্বাবধানকারী চিকিৎসক, এবং তত্ত্বাবধানকারী চিকিৎসক তাকে খুব ভালোভাবে জাজ করেন এবং তাকে দেখে তার পারফরমেন্স স্ট্যাটাস যখন ভালো হয়, অর্থাৎ সে যখন শারীরিকভাবে সক্ষমতা তার থাকে, তখনই তার ক্যান্সারের চিকিৎসা তিনি শুরু করেন। এক্ষেত্রে আমাদের চিন্তাভাবনার কোনোই সুযোগ নেই। আমরা যারা আছি আমাদের দেশে, আমরা সবাই দেখা যায় একটা করে মতামত নিজের মতো করে দিতে আমরা পছন্দ করি। এটি হচ্ছে আমাদের একটি স্বভাবজাত প্রবৃত্তি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একজন ক্যান্সার বিশেষজ্ঞ যিনি ক্যান্সারের চিকিৎসা করেন, ক্যান্সার রোগীদের চিকিৎসা করেন, তার কাছে আপনার রোগের ক্যান্সার চিকিৎসা করাতে যে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা জেনে নেবেন, এবং তিনি আপনাকে কাউন্সেলিং করবেন এবং এর ক্যান্সার চিকিৎসার ফলাফল কেমন হতে পারে সে বিষয়ে তিনি অবশ্যই আপনাদেরকে একটি ব্রিফ করবেন। অর্থাৎ আপনারা যদি এই ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের থেকেও ভয়ানক, তাহলে কিন্তু আপনি লুজার হবেন। কারণ কি, ক্যান্সারের কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। ক্যান্সারের কোষগুলো কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়? ক্যান্সারের কোষগুলো 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়, 16টা থেকে 32টা, 32টা থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 256 থেকে 512। অর্থাৎ একটি কোষ 8 বার বিভাজিত হলে 512টি কোষ হয়। আসুন আমরা দেরি না করে যত দ্রুত সময়ে সম্ভব ক্যান্সার ভীতি ঝেড়ে ফেলে আমরা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করি এবং নির্দ্বিধায় গ্রহণ করি, এবং একজন উপযুক্ত ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে আমরা চিকিৎসাটা গ্রহণ করি। তাহলে আমরা নিজে, আমাদের আপনজনদের জীবনকে আমরা বাঁচাতে পারবো, অনর্থক অকালে তাদের প্রাণ হারাতে হবে না। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।